বিরুদ্ধে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন। রাইট, জুনেদ, আমরা জানতে পারছি যে মজলিস জামাতে মজলিস বাংলাদেশে আরেকটি 30 ঘন্টার হরতালের ডাক দিয়েছে সানডে, রবিবার থেকে সোমবার পর্যন্ত। সেটা সম্বন্ধে তোমার কাছে বিস্তারিত কি রয়েছে? সেটি 12টি ইসলামিক দল তারা একটি জোট করে সরকারের সংবিধানে বিসমিল্লাহ রাখার বিষয়টি এবং সংবিধান সংশোধন স্থগিত করার বিষয়ে তারা এই হরতালটি ডেকেছেন। তাদের হরতাল রবিবার দিন সকাল থেকে সোমবার দিন সন্ধ্যা পর্যন্ত চলবে। রাইট, জুনেদ, আজকে যে হরতাল আমরা দেখতে পেলাম সেটা সেকেন্ড ডে অফ দ্য 48-hour হরতাল কল বাই বিএনপি। তুমি আমাদেরকে ওভারঅল সিচুয়েশন জানলে তুমি বলো এই মুহূর্তে সিচুয়েশনটা কেমন, এখন কি রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আমরা কি এক্সপেক্ট করতে পারি যে নর্মাল লাইফ আস্তে আস্তে নর্মালসি ফিরে আসবে রাজধানী ঢাকা এবং অন্যান্য শহরগুলিতে? না, ঢাকা শহরের স্বাভাবিকতা তেমন ভাবে ফিরে আসেনি, তবে গতকালের তুলনায় আজকে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা অনেক বেশি, বিশেষ করে এই সন্ধ্যার সময় অনেকেই এই বৃষ্টি ভেজা রাস্তায় অনেকেই নেমে পড়েছেন গাড়ি নিয়ে। তবে অনেকেই ভয়ে বা আতঙ্কে গাড়ি নিয়ে বের হননি এবং রাস্তার মধ্যে অনেক লম্বা লাইন করে বা রাস্তার পাশে অনেক বেশি লোকজন যারা অফিস থেকে বাড়ি ফিরছেন তাদের অপেক্ষারত অবস্থায় থাকতে দেখা গেছে। আর অপরদিকে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো শেষ হরতালের এই শেষ সময়ে আরো মিছিল অথবা কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে, এই জন্য পুলিশ আরো সতর্ক অবস্থায় অবস্থান নিয়েছে। রাইট, জুনেদ, আমার শেষ প্রশ্ন, আমরা জানি ভারতের বিদেশ মন্ত্রী এস.এম. কৃষ্ণা এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন এবং তিনি হাই লেভেল মিটিংস করছেন ঢাকায় তার পলিটিক্যাল লিডার্সদের সাথে। সেই সম্বন্ধে তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে? এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারত দুটি চুক্তি করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিনিয়োগ ও যোগাযোগ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তি সই করেন। চুক্তি দুটি হলো দেশের মধ্যে বিনিয়োগ এবং ভুটানের পণ্যবাহী ট্রাক বাংলাদেশের ভূখণ্ডের 200 মিটারের মধ্যে প্রবেশ করতে পারা সংক্রান্ত। এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং ভারতের পক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী এস.এম. কৃষ্ণা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দেন। Right. Thanks a lot, Junaid, for giving us all those updates. The situation in Bangladesh remains tense, though it is under control. That's what our correspondent Junaid Khan from Dhaka just reported. He said that